5 সন্তানকে ফেলে রাতের আঁধারে উধাও মা। কটাক্ষের শিকার সন্তানরা, তবুও মাকে ফেরত চায় সন্তানরা। পোড়া পাউরুটি ও সর চায়ে লাখপতি কুষ্টিয়ার জাফর। কোরবানির হাট কাঁপাতে আসছে বাংলার ডন, বাংলার মাফিয়া। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কুমিল্লার নাঙ্গলকোটে 5 সন্তানের জননী নাসরিন পরকীয়ার টানে ঘর ছেড়েছেন। স্বামী ভুট্টু মিয়া জানান, স্ত্রীকে ক্যান্সার থেকে সুস্থ করে তোলার পর 13 মে রাতে তিনি হঠাৎ নিখোঁজ হন। 16 বছরের দাম্পত্য জীবনে বড় কোনো কলহ না থাকলেও এ ঘটনায় বিপর্যস্ত হয়েছে পরিবার। সন্তানরা কষ্টে দিন কাটাচ্ছে এবং মায়ের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। এলাকাবাসী এই ঘটনার ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করছেন। 5 সন্তানকে ফেলে প্রেমের টানে রাতের আধারে ঘর ছাড়লেন এক মা। অন্যদিকে মায়ের পরকীয়ায় সামাজিকভাবে কটাক্ষের শিকার হচ্ছে সন্তানরা। তবুও সন্তানদের চাওয়া ফিরে আসুক তাদের প্রাণপ্রিয় মা। কত মানুষে কত কথা বলে, আমরা স্কুলে যাইলে আমাদেরকে কত হিতান করে, আমরা কিন্তু এটা কিছু মনে করি না। আপনি যেখানে থাকুন, আমরা আমাদের ফায়াজ ভাই বোনের দিকে তাকাই আপনি চলে আসুন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরিখিল পশ্চিম পাড়া মোস্তফা মজুমদার বাড়িতে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। স্ত্রীকে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ থেকে সুস্থ করে তোলার পর সেই স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে রাতে সংসার ফেলে পালিয়ে গেছেন। ফেলে গেছেন 5টি অবুঝ সন্তান ও এক ভেঙে পড়া স্বামীকে। আমার ওয়াইফে চিকিৎসা করার পরে দিয়া চলে গেছে। আমারে 5টা ছেলে মেয়ে তুইয়া আজকে গেছে 15 দিন। নাসরিন 5টা ছেলে মেয়ে তুই চলে গেছে। ভুক্তভোগী স্বামী ভুট্টু মিয়া জানান, তার স্ত্রী নাসরিন দীর্ঘদিন টিউমার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জীবন বাঁচাতে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য করে চিকিৎসা চালিয়েছেন। স্ত্রীর অসুস্থতার পর কিছুদিন শান্তিপূর্ণভাবে সংসার চললেও গত 13 মে রাত 9টার দিকে হঠাৎ করে ঘর ছাড়েন নাসরিন। টিউমার ক্যান্সার ছিল, ওনার জন্য 3-4 লাখ টাকা আমি খরচা করছি। লাস্টে আমি অপরাগ হইয়া আমি পারি নাই, আমি আমার দেশবাসীর কাছে সাহায্য চাইছি, এরা সাহায্য করছে। আমি লাস্টে এরপর আমি বাজারে বাজারে ভিক্ষা করছি। ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, মানুষের শুধু চাঁদা মাদা করি ভালো চিকিৎসা করছে। নাসরিন কুমিল্লার লাকসাম উপজেলার চাইনিসুর গ্রামের নূর ইসলামের মেয়ে। দীর্ঘ 16 বছরের দাম্পত্য জীবনে তাদের মধ্যে কোনো বড় ধরনের কলহ ছিল না বলেও জানান ভুট্টু মিয়া। সকলে জানান, সবকিছু দিয়ে ভালোবেসে আগলে রেখেছিল নাসরিনকে। আজ সে নেই, মাথা গোজার ঠাঁই নেই। 5 সন্তান নিয়ে বেঁচে থাকা দুঃসহ হয়ে উঠেছে ভুট্টু মিয়ার জন্য। আমার আম্মু অসুখ ক্যান্সার রোগ হয়েছে। আমার আম্মুরে আর আব্বু বাজারের টাকা উড়াই আর আমার ক্যান্সার রোগের অসুখ ঠিক অপারেশন করাইছে। আর এবারে কোনো বেজাল নাই আমার আব্বুর সাথে, আমাদের সাথে কারোর সাথে কোনো বেজাল নাই। সে আব্বু আসে এভাবে মানুষের সাথে সব করে চলে গেছে। স্থানীয় লোকজন এই ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন। তারা বলেন, 5 সন্তানের মা কিভাবে এমন অমানবিক কাজ করলেন তা বোঝা যায় না। এমন ঘটনার বিচার হওয়া জরুরি, যাতে অন্য কোনো নারী এমন পথ বেছে না নেন। 4-5টা বাচ্চা থুইয়া যে কাজটা করছে, কোন নারীর পক্ষে এগুলা হয় না, কিন্তু এ করে এলেছে। এর এমন এক সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে চলা খাওয়া অনেক কষ্ট। কোন নারী কেমন এরকম কাজ কোন সমাজে যেমন না হয়। ভুট্টু মিয়ার পরিবার ও আত্মীয় স্বজনরা চান, সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে নাসরিন যেন আবার ঘরে ফিরে আসেন। সাধারণ মানুষের কামনা, ভুট্টু মিয়ার মতো আর কোনো পরিবারে এমন নিষ্ঠুর অভিজ্ঞতা যেন না হয়। নাজমা, মাই টিভি। কুষ্টিয়ার জিকে ক্যানাল পাড়ে জাফরের চায়ের দোকান। প্রতিদিন বিকেল থেকে ভিড় জমে নানা বয়সী মানুষের। তার বিশেষ সরচা ও পোড়া পাউরুটির স্বাদ নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করেন ক্রেতারা। খড়ির চুলায় 8 থেকে 10 ঘন্টা দুধ জাল দিয়ে তৈরি হয় এই চা, যাতে মেশানো হয় দুধের স্বর। চায়ের সাথে পাউরুটিতে চিনি মেখে আগুনে পুড়িয়ে পরিবেশন করা হয়। প্রায় 10 বছর ধরে চা বিক্রি করছেন জাফর। বর্তমানে তিনি প্রতিদিন 10 থেকে 12 হাজার টাকার চা ও রুটি বিক্রি করেন, যা থেকে মাসে বিক্রি দাঁড়ায় 2 থেকে 3 লক্ষ টাকা।
উত্তপ্ত আগুনে পোড়ানো হচ্ছে রুটি, সাথে রয়েছে নারকেলের মালাইয়ে পরিবেশন করা সরচা। আর এর স্বাদ নিতেই ভিড় করছে শিশু থেকে বৃদ্ধ। চা এবং ওই যে পোড়া রুটি বানাই যেটা, সেটা তো খেতে আসলে খুবই মজা। ওই রুটি আর চা একসাথে মিলায় একেবারে পারফেক্ট হয়ে যায়। ফ্যামিলির সব লোক যারা, আমার স্বামী, আমার দুটো সন্তান নিয়ে আসছি। কুষ্টিয়ার জিকে ক্যানেল পাড়ের এক ছোট্ট দোকান এখন যেন হয়ে উঠেছে মানুষের ভিড়ের কেন্দ্রবিন্দু। প্রতিদিন বিকেল হতেই ভিড় জমে মোহাম্মদ জাফর হোসেনের চায়ের দোকানে। শর্ট দিয়ে তৈরি বিশেষ দুধ চা আর চুলায় পোড়া মিষ্টি পাউরুটির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এসব মানুষ। এর স্বাদের জন্য অপেক্ষা করতে হয় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। তবে যখন সেই চা আর রুটি হাতে এসে পৌঁছায় তখন অনেকেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আধা ঘন্টা পরে চাটা আমরা পাই। প্রথমে একটু বিরক্ত লাগছিল যে একটা চা খেতে এত দেরি, পরে চাটা খেয়ে মনে হলো যে না, এটার স্বাদ অন্য চার মতো না। ঠিক আছে, প্রথম দিন আসছি একা, ফ্যামিলির অন্য মানুষ নিয়ে, আজকে আবার হাজব্যান্ডকে ঢাকা থেকে নিয়ে আসছি এখানে সেই চাটা খাওয়ার জন্য। এখানে চা খেতে এসে অনেক ভালো লাগছে, কিন্তু আসলে অনেকক্ষণ ওয়েট করা লাগতো। চায়ের স্বাদ অনেক ভালো, অনেক সুন্দর লেগেছে। জাফরের তৈরি চায়ের স্বাদ একেবারেই আলাদা। খড়ির চুলায় ঘন্টার পর ঘন্টা ধরে দুধ জাল দিয়ে প্রস্তুত করা হয় এই বিশেষ চা। টানা 8 থেকে 12 ঘন্টা জাল দিয়ে লাল করে আনা দুধ থেকেই তৈরি হয় ঘন শর্ট, যেটি দুধ চায়ের সাথে মিশিয়ে তৈরি করা হয় জাফরের স্পেশাল শর্ট চা। সঙ্গে পরিবেশন করা হয় পোড়া মিষ্টি পাউরুটি, যা চুলার আগুনে পুড়িয়ে গরম গরম পরিবেশন করা হয়। দুধ আপনার হচ্ছে প্রত্যেকদিন 80 কেজি 100 কেজি। এই চাটা দুধের পারে, ধরেন দুধ যত জাল হবে তত চা ভালো হবে। এই চার মধ্যে হচ্ছে আপনার দুধ দেওয়া হয়, সর দেওয়া হয় এবং লিকার পাতি দেওয়া হয়, চিনি দেওয়া হয়। দুধ জ্বালানো শুরু হয় ধরেন বেলা 8টা থেকে, সকাল 8টা থেকে রাত 12টা 12:30 তরিক ইনশাল্লাহ আপনাদের 10 দিনের দই খোলা থাকে। দুধ দই বাড়ি বাড়ি যে দোয়াই, তখন আমি যা নিয়ে চলে আসি। জাফর এই দুধ সে জ্বালায়া চা বানায়। জাফর কুষ্টিয়ার লাহিনী পশ্চিম পাড়ার বাসিন্দা। প্রায় 10 বছর ধরে চা বানিয়ে বিক্রি করছেন। শুরুটা হয়েছিল বাড়ির ছাদে চা বিক্রির মাধ্যমে। পরে দুধ চায়ের প্রতি মানুষের চাহিদা দেখে নতুন করে শুরু করেন শর্ট চা ও পোড়া রুটির বিক্রি। কয়েক বছর আগে জিকে ক্যানেলের পাড়ে টংঘর তৈরি করে মনোরম পরিবেশে শুরু করেন তার এই বিশেষ চায়ের দোকান। এরপর থেকেই তার নাম ছড়িয়ে পড়ে চারিদিকে। 2010 সালের থেকে ব্যবসা শুরু করেছিলাম। শুরু করে টুকটাক করে করতে করতে করোনা এসে গেল। করোনার মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, করোনার পর ফের শুরু হয়। জাফরের যে চায়ের দোকানটা, এখানে রুটি পুড়ানো, সুস্বাদু মালাই দুধ চা কুষ্টিয়ার জন্য বিখ্যাত। প্রতিদিন প্রায় 80 থেকে 100 কেজি দুধ জাল দিয়ে 6 থেকে 8 কেজি ঘন দুধ তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় তৈরি দুধ, স্বর আর ঘ্রাণে যেন লুকিয়ে আছে জাফরের সাফল্যের রহস্য। প্রতিদিন গড়ে 10 থেকে 12 হাজার টাকার চা ও রুটি বিক্রি হয় তার দোকানে। মাস শেষে বিক্রি দাঁড়ায় 2 থেকে 3 লক্ষ টাকা। জাফরের এই আয় থেকেই চলে সে সহ তার 4 কর্মচারীর সংসার। আয় ধরেন সবাই বাচ্চা দিয়ে যায় থাকে, আলহামদুলিল্লাহ থাকে। 4-5টা লোক খাটে, তাদের দিয়ে যতটুক থাকে আলহামদুলিল্লাহ ভালো থাকে। এর চায়ের দোকান ছিল বাড়ির সাথে, বাড়ির সঙ্গেই। ওখানে থাকার পরে যখন লোক মানে জায়গা দিতে পারছে না, তখন পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে জায়গাটা একটু সুদৃশ্য বড় করার জন্য, যার পরিপ্রেক্ষিতেই এই ক্যানেল ব্রিজের উপরে চায়ের দোকানটা করে। অর্ডারের চাপে কখনো কখনো নিজেই মেশিনের মতো হাত চালাতে হয় জাফরকে। তবে ক্রেতাদের সন্তুষ্ট মুখ দেখে তিনি খুশি, আর তার সেই খুশি যেন ছড়িয়ে পড়ে চায়ের কাপ, পোড়া রুটির প্রতিটি কামড়ে। নাজমা, মাই টিভি। কুষ্টিয়ার বড় আইলচারা গ্রামের খামারি বোরহান উদ্দিন মণ্ডল এবার কোরবানি ঈদকে ঘিরে আলোচনায় এসেছেন তার গরুদের ব্যতিক্রমী নামকরণে। তার খামারে 17টি গরুর মধ্যে 6টি বিশাল আকৃতির, যাদের নাম দেওয়া হয়েছে বাংলার ডন, বাংলার মাফিয়া, সুলতান, বাদশা ইত্যাদি। সবচেয়ে আলোচিত গরু বাংলার ডন, যার উচ্চতা 70 ইঞ্চি ও ওজন প্রায় 1600 কেজি। দাম হাঁকানো হয়েছে 21 লক্ষ টাকা। এ ব্যতিক্রমী নামকরণ ও বিশাল গরু দেখার জন্য স্থানীয়রা ভিড় করছেন খামারে। বিস্তারিত রিপোর্টে। এবারের কুরবানি ঈদ কাপাতে বাজারে আসছে বিশাল কালোদেহী বাংলা ডন, সেই সাথে তাণ্ডব ঝড় নিয়ে আসছে বাংলার মাফিয়া। বাংলার ডন আর 2টা গরু আছে, এই 2টা নিয়ে আমরা বাংলাদেশ খেলবো। এবার 3টা গরু খেলা হয় ভাই বাংলাদেশে। আমার গরুর একটা ফিটনেস, একটা আলাদা কোয়ালিটি আছে। আসন্ন কুরবানি ঈদকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে চলছে পশু প্রস্তুতির ব্যস্ততা।
তবে কুষ্টিয়ার এক খামারি তার গরুদের নামকরণ করে হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলার ডন, বাংলার মাফিয়া, সুলতান, বাদশাহ, হামজা, আলিফ এসব সিনেমাটিক নামই যেন কোরবানির বাজারে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। সবচেয়ে বড় গরুর নাম হলো বাংলার ডন, তারপরে হলো মাফিয়া, তারপরে হলো সুলতান, তারপরে আলিফ, রকি, তার পাশে আছে হামজা আছে। আর একটা নিজে যদি এক অক্ত নাও খাই ওরির তা সেই অক্তে না খাওয়া রাখতে পারিনি। আজ 2 বছর আমার কাছে আছে, আদর যত্ন রাখছি। দিনের মধ্যে 4 বেলা না খেয়েও খাওয়াতে হয়, গা ধোয়নি লাগে, শ্যাম্পু করা লাগে। তখন আমার কাজ যখন বিক্রি হয়ে যাবে তখন তো মনের কাছে একটা আকুল অভিযান থাকে। কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের খামারি বোরহানউদ্দিন মণ্ডল দীর্ঘদিন ধরেই কোরবানির জন্য গরু প্রস্তুত করে আসছেন। এবছর তিনি নামকরণে এনেছেন এক ব্যতিক্রমী ধারা। তার খামারে রয়েছে 17টি ছোট বড় গরু, যার মধ্যে 6টি বিশাল আকৃতির। প্রতিটি গরুর রয়েছে স্বতন্ত্র নাম, স্বতন্ত্র পরিচিতি। এবার গরু আছে আমার 17টা। আল্লাহ যদি মাফাই দেখা যাচ্ছে 2-4টি 5টা 7টা বেচবো। কোরবানিতে আমাদের গরু 8টা বিক্রি আছে। গরু আমাদের মোট 17টা, আর বাদ বাকি 26 সালের জন্য থাকবে। সবচেয়ে বেশি নজর কাটছে বাংলার ডন নামের গরুটি। 2 বছর ধরে লালন পালনের পর তৈরি করা এই বিশাল দেহের গরুটির উচ্চতা 70 ইঞ্চি, ওজন প্রায় 1600 কেজি। দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করা পাকিস্তানি ক্রস জাতের এই গরুর দাম হাঁকানো হয়েছে 21 লাখ টাকা। আমার এটা আনুমানিক গরুটা দেখা যায় 1600-1500 কেজি এরকম বডি ওয়েট হবে। খাবার দিয়ে হলো আমি ছোলা, ফেসারি, সাগো এগুলা। যখন ঢাকাতে যাবে যারা ফিট খয়, আমাদের তো ফিট খয় না, কারণ আমাদের কস্টিংটা বেশি পড়ে। আমার আশা ছিল গরুর আমি হয়তো 21 লাখ বেচবো। এছাড়া প্রায় একই ওজন ও আকৃতির আরেকটি গরু বাংলার মাফিয়া নামেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে স্থানীয় পশুপ্রেমীদের মাঝে। বোরহানউদ্দিন মণ্ডলের পাশাপাশি শৈশব থেকেই কোরবানির পশু প্রস্তুতে বাবাকে সাহায্য করেন তার ছেলে গুলজার হোসেন। আমি আপনার গরুকে দিনে 4 বার গোসল দিই, গরুকে 2 বার খাতি দিই। একটা সন্তান মানুষ করতে যত কষ্ট হয় তাছাড়া বরঞ্চ বেশি কষ্ট হয় একটা গরু মানুষ করতে। দিনে 4 বার রাস্তায় খোঁজ নিতে, কিটা কোন অবস্থায় আছে, কি আছে, কাজ, শরীর, তাপমাত্রা কতটুক, কেমন কি। এবছর কুষ্টিয়ায় 18,000-এর বেশি খামার থেকে 2 লাখেরও অধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতি বছরের নাই, এবছর আমাদের কুষ্টিয়া জেলায় দেশীয় গরু দ্বারা আমরা কোরবানি সম্পন্ন করবো ইনশাল্লাহ। এই উপলক্ষে আমাদের গোটা কুষ্টিয়া জেলাতে 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয়, এবছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। নামকরণে নতুনত্ব এবং গরুর বিশাল দেহের আকর্ষণে খামারটি এখন দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কোরবানির বাজারে এমন নামের পশু যে আলাদা সাড়া ফেলতে পারে তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন খামারি বোরহানউদ্দিন। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।